ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবানাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم কার কথা আল্লাহ বলেন গবাদি পশুগুলোকে আমি আল্লাহ রিজিক দিই, গাছ দিই। এই গাছগুলো গবাদি পশুরা খায়, খেয়ে আমি আল্লাহর আইন মানে, কারো আইন মানে না, ঠিক কি না? দেখবেন ছাগলকে যখন আপনি রশি দিয়ে টানবেন, এমনি এমনি টানবেন, তাতে যায় না, কিনলে দেখছি না। ছাগল কয় তোর আব্বারটাও খাই না, তোরটাও খাই না, আমি খাই কাটটা। আর যেরকম তোর কেন আইন মান মামু, ঠিক কি না? এই কারণে ছাগলের টানেন এদিকে, হাতে যায় হেদিকে, তোমার আইন মানতে চায় না, কারণ ছাগল একজনের আইন মানে তিনি কে? মাঝে মাঝে ছাগলের গলা ধরে রশি দিয়ে টান মারবেন, দেখুন যাইব না। আপনি টানবেন এদিকে, ছাগল যায় এদিকে। ছাগল আপনারে বুঝায় বেড়া আমি তোরটা খাই না, তোর আব্বারটাও খাই না, আমি খাই আল্লাহটা, ঠিক না? ও হাদাইকা গুলবা, কে বললেন? আল্লাহ বলেন এদের জন্য আমি গবাদি পশুর জন্য আমি অনেকগুলো সবুজ শ্যামল গাছ দিয়েছি। এই গবাদি পশুগুলো খায়, আমি আল্লাহর আইন মানে। ও যুবক, কার মিছিলে যাও? ও যুবক, কার মিছিলে যাও? কার নামে মিছিল দাও? তুমি তোমার আল্লাহর মিছিল দাও না, তুমি তোমার নবীর মিছিল দাও না, কার নামে মিছিল দাও? কার নামে মিছিল দাও? যে নামে মিছিল দাও ওই লোক তোমার জন্মের আগে কই ছিল? তুমি যখন মায়ের গর্ভ ছিলা, এক ফোঁটা নাপাক পানিতে ছিলা, যখন তোমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না, তখন তোমার আল্লাহ তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবি অ্যাডজাস্ট করে দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ কোন? তোমার আল্লাহ তোমার খোঁজ নিয়েছে। তোমার নেতা কদর বেড়েছে তখন যখন তুমি বড় হয়ে মিছিল দিতে পারবা, মুখ ফুটেছে তখন তোমার নেতার কদর বেড়েছে তোমার উপরে, ঠিক কি না? তোমার বাবার কদর বেড়ে গিয়েছে যখন তুমি ইনকাম করার মতো হয়েছ, ঠিক কি না? তোমার ফিরের কদর বেড়ে গিয়েছে যখন তুমি হাদিয়া দেওয়ার মতো যোগ্য হয়েছ। তোমার শিক্ষকের কদর বেড়েছে যখন তুমি বড় হয়ে প্রাইভেট পড়ার উপযুক্ত হয়েছ। এই জন্য তোমার শিক্ষক তোমাকে আদর করে, তোমার ফির তোমাকে আদর করে, তোমার নেতা তোমাকে আদর করে এই কারণেই যে তুমি এখন শক্তিশালী যুবক। তুমি হযরত ওমর, আবু বকর, ওসমান আলীর মতোই শক্তিশালী। তুমি চাইলে মানুষকে হত্যা করতে পারবা। তোমার নেতার কদর বেড়েছে, তুমি তোমার নেতার কথা মতো মানুষ হত্যা করো, কথা বলে ঠিক না? এই কারণে তোমার নেতা তোমাকে ভালোবাসে, তোমার সঙ্গে ছবি উঠাতে চায়, তোমাকে ছবি উঠাতে দেয়, তোমাকে কপালে চুমু দেয়, কারণ তোমার নেতা জানে তুমি যুবক, তোমাকে দিয়ে অনেক কিছুই করা যাবে। কিন্তু তোমার নেতা ওটা জানে না যে তোমার নেতাকে তুমি পদতল দিয়ে জাহান্নামে যাবা। তোমার নেতা তো ইসলামের কোনো জ্ঞান নাই। আমরা বললাম আল্লাহ সেই নেতাগুলো কি জাহান্নামে যাবে? আমার আল্লাহ বললেন হ্যাঁ যাবে। পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলবেন ওই দিন, কর্মীগুলো বলবেন, ও যুবক তুমি বলবা, ও আল্লাহ নেতাটারে আমার সামনে নিয়ে আসো। এটা আমাকে কোবানোর জন্য বলেছে, আমি কোবাছিলাম, এই কেন সে আমার কদর বুঝেছে, আমাকে মহাব্বত করেছে। আমার নেতা আমাকে টাকার বান্ডিল দিয়ে নাঙ্গলকোট মাঠ ভরপুর করে ফেলেছে, গাজুটি ছেলেদেরকে দিয়ে মিছিল করেছে, আবার গান গাইছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, রাসূলের গানটারে লাগাই দিছে মানুষের নামে। সে গান গায়, একটু দাঁড়াও দাঁড়াও ভাইয়া তোমায় নয়ন ভরে আমি দেখব, আছে না নাই? মেহেদী হাসান আজাদী কিন্তু ঘুরে ঘুরি দেখে কে কি মারে, কারণ এগুলো আমাদের জন্য শিক্ষা, আছে না নাই? আল্লাহ বললেন ঘুরে ঘুরে তোমরা শিক্ষা গ্রহণ করো। ওই দিন আমি গান শুনলাম, গান গায় এক চুল এত বড় গাজরটি এত চেহারা দিকে এমনি ডর লাগে ওরে। আমি তাড়াতাড়ি ভিতর তসবিহ পড়ছি, কতক্ষণ মাকে হুজুর দিয়ে ধরে কথা মারে, ঠিক না? তসবিহ পড়ছি, ভিতর আমি পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়া পড়তে কোনো গুনাহ আছে নাকি? এই দোয়া পড়লে কি গুনাহ? সওয়াব আছে না নাই? জিকির করলে সওয়াব আছে না নাই? সে গান গাইতেছে, একটু দাঁড়াও দাঁড়াও মুখ পাইয়া তোমায় নয়ন ভরে আমি দেখব,
দিলে সাথে মিটাইয়া তোমায় দেখবো, তুই কি দেস না? তোর লগতে হিমিয়া তুই দেস না কি লেগে? তো চোখে কি গুড়ি হয়েছে নাকি? কি লেগে মিশা কথা? বরং আমরা গাবো কার নামে? আমার নবীর নামের গজল। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখবো। সুবহানাল্লাহ। ও নবী, আপনার জন্য পাগল, আপনার জন্য আমার কলিজা। ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনাকে নয়ন ভরে দেখবো। স্বপ্ন যোগে সাক্ষাৎ দেন, স্বপ্ন যোগে সাক্ষাৎ দেন। আপনার কথা বলতে গিয়ে মৌলবাদীর কথা শুনেছি, আপনার কথা বলতে গিয়ে রাজাকার গালি শুনেছি, আপনার কথা বলতে গিয়ে ঘরে থাকতে পারি নাই 10 বছর, আপনার কথা বলতে গিয়ে মসজিদে চাকরি হারিয়ে ফেলেছি, আপনার কথা বলতে গিয়ে অসংখ্য মানুষের গালি গালাজ শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, স্বপ্ন যোগে দেখা দেন। আপনার চেহারা দেখে আমি আমার জীবনটাকে ধন্য করতে চাই। এই গজল তুই কোথায় গিয়ে লাগালি বেটা? কার সাথে লাগালি? তুই কোন মানুষের সাথে লাগালি এই গজল? কুফুর হয়েছে তোর, কুফুর। তুই তাওহীদের জ্ঞান জানাস না, কথা বলেন ঠিক কিনা? যেটা আমার নবীর উপরে খাস, এটা আর কোথাও ইউজ হবে? এটা আমার নবীর শানে লিখেছে, এই শান তুই কোথায় লাগাইছস? বরং তুই গান থেকে কাটায় বিশ্ব নবীর শানে লাগা। এখানে সব আছে না নাই? সব আছে না নাই? ওই যে একজন গান গাইলো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এই গানটাকে তুই কাটি বল। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। সব আছে না নেই? আগেরটার মাঝে গুনাহ, পরেরটার মাঝে সব আছে না নাই? এভাবে তুমি গাও, কোনো সমস্যা নাই। বিশ্বনবীর শানে তুমি যা লাগাইতে পারো, তবে অশ্লীল খারাপ জিনিসগুলোকে তুমি ক্রস করে এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত উৎসর্গ করে দাও। এই গানগুলোকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এখন খবরদার, যেটা বিশ্বনবীর মহব্বতে গাওয়া হয়েছে, এটা কি আর অন্য কোথাও গাওয়া যাবে? আমার নবীর চাইতে উত্তম কোনো মানুষ আছে নাকি? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আছে নাকি? আমার নবীর চাইতে উত্তম মানুষ নাই, শ্রেষ্ঠ মানুষ নাই। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলে ঠিক কিনা? আমার নবীর উপরে পুরো কোরআনটা ওয়াকফ যিনি করে দিয়েছেন তিনি কে? আবার আমার নবীর উপরে দুরূদ আদায় করে কোরআনে আছে না নাই? পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা। তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা, আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর। তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বললেন, তারা আল্লাহর দিনকে অস্বীকার করে মানুষের দিন বানায়। একটা ছাগল আমার দিন মানে, একটা গরু আমার দিন মানে, কুকুরগুলো আমার দিন মানে। কখনো কুকুর আইন মানে? দেখবেন একটা কুকুর আর একটা কুকুরের বাড়ির সামনে গয়ং করে খাও খাও মানে, এদিকে আইস না, খাইয়ালাম। আবার হোঁসায় কিনা, ভাই মাইরালাম, এদিকে আইস না, তোরা আমি চিনি না, তুই আমার চিনিস না। কথা বলা ঠিক কিনা? আর যখন কুকুর রাতের অন্ধকারে দেখবেন গভীর রজনীতে কিছু কিছু কুকুর ডাকে, খেউ করে ডাকে, আসমানের দিকে তাকায়। আবার দেখবেন কিছু কুকুর চোখ দিয়ে পানি পড়ে, গভীর রজনীতে স্বয়ং আল্লাহর কদমে কাঁদে। ঠিক কিনা? এই জন্য একটা কুকুর জান্নাতে যাবে, সে কথা আপনারা জানেন কি জানেন না? আসহাবে কাহফের একটা কুকুর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আসহাবে কাহফের 7 জন ভাইয়ের সঙ্গে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও জান্নাতি কুকুর। আসহাবে কাহফের 60 জন লোক জান্নাতি। এর জন্য বললেন, কুকুর আমার আইন মানে, শিয়াল আমার আইন মানে, বিড়াল আমার আইন মানে। ও মানুষ, তুমি কেন আমার আইন মানো না? মানুষের আইন কেমন করে মানো? ঠিক না? এই জন্য আমরা আইন মানবো একজনের, তিনি কে? সেই আইনে কোরআনের ভিতরে আছে না নাই? ও ভাই আমার, তুমি কি কোরআনের রং দেখতে চাও? কোরআনের রং যদি দেখতে চাও, যারা কোরআনের রাজনীতি করে,
যারা পার্লামেন্টে গেলেই কোরআনের কথাগুলো বলবে, মাননীয় স্পিকার সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সুদ হারাম, ওটাকে হারাম করতে হবে। মাননীয় স্পিকার মদ হারাম, কিয়ামত পর্যন্ত মদ হারাম, ওটাকে হারাম করতে হবে। মাননীয় স্পিকার জেনা হারাম, কিয়ামত পর্যন্ত জেনা হারাম, ওটাকে হারাম করতে হবে। মাননীয় স্পিকার জাকাত ফরজ, গরিবদেরকে জাকাত দেওয়া ফরজ, কিয়ামত পর্যন্ত জাকাতের প্রচলন করতে হবে, এই আইন করে দিতে হবে। মাননীয় স্পিকার নারীদের কেন দর্শিত হয়, দর্শন বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার সিনেমা হল বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার মসজিদ মাদ্রাসাগুলো সরকারি করে দিতে হবে। মাননীয় স্পিকার কোরআন বাধ্যতামূলক করতে হবে। মাননীয় স্পিকার মদের আড্ডাখানা বন্ধ করে দিতে হবে। মন্ত্রীদের হোটেল আড্ডাখানা বন্ধ করতে হবে। যখন এরকম কোরআন প্রেমীরা গিয়ে কোরআনের হক কথা বলবে, তখন সারা বাংলাদেশে কোরআনের রং উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? এমন আলেমরা যদি সংসদে ঢুকে, তাহলে কোরআনের রং কি জিনিস আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আলেম সংসদে না ঢুকে, কিছুদিন পরে জেনার লাইসেন্স দেবে, কিছুদিন পরে মদের লাইসেন্স দিবে, কিছুদিন পরে বলবে প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় মহল্লায় একটা একটা করে আবাসিক হোটেল করে দাও। এগুলো করে ফেলবে। এই জন্য আল্লাহ বলেন, শোনো, আমার নবীর ভিতরে তোমাদের জন্য আমি রেখেছি আদর্শ। সে আদর্শটা কি? শোনো, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর জিন্দেগি মানবেন তো? সেই নবীর জিন্দেগি মানবেন তো? আজকে রবিউল আউয়াল মাস, আজকে মাগরিবের পর থেকে 12 তারিখ শুরু। এই দিনে আমার নবী আসমান থেকে নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। আমার নবীকে নূর বললেও কোনো সমস্যা, তবে এটা বলা যাবে না যে নবী নূরের তৈরি। নূরের তৈরি শুধু ফেরেশতারা। কিসের তৈরি? কিন্তু আল্লাহ নবীকে নূর বলেছেন। কি বলেছেন? পড়েন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের মাঝে একটা উজ্জ্বল নূর পাঠিয়েছি, ওই নূরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং কিতাব দিয়েছি। আবার আল্লাহ কিতাবকে নূর বলেছেন। কিতাবকে কি বলেছেন? নূর। এই কিতাবকে বলেছেন নূর। আবার বিশ্বনবীকে বলেছেন নূর। আবার কোরআনে বিশ্বনবীকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী আপনি বলে দেন, আমি তোমাদের মতোই মানুষ, তবে এক পার্থক্য হলো এখানে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি ওহী আসে। আপনার ভুল বুঝছেন না, ভুল বুঝতে চাই না, আবার এমন কিছু করেন না যে কিছু ঠেলা ঠেলি। কেউ যদি বলে আমার নবী নূরের তৈরি, হ্যাঁ বলে নূরের তৈরি, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আমার নবী মাটির তৈরি, বলে আলহামদুলিল্লাহ। নূর এটা আল্লাহ কোরআনে বলেছে, মাটি ওটা আল্লাহ কোরআনে বলেছে। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এর বাইরে আর কোনো কথা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার নবী আমাদের আদর্শ, এর বাইরে আর কোনো কথা হতে পারে? নূর বললো আলহামদুলিল্লাহ, মাটি বললো আলহামদুলিল্লাহ, এইগুলো নিয়ে ঠেলাঠেলি করেন না। বিশ্বনবীর জিন্দেগি মানেন, এটা হলো আপনার জন্য প্রধান লক্ষ্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহ